চলে এসেছি আমরা ছেলের বাড়িতে। আজকে তো রিসেপশন। এর আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে যে আমরা রওনা দিয়েছি, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে বলে পুরোটা দিতে পারিনি। তো বাড়িতে ঢুকলাম, এখান থেকে শুরু করলাম। তো ছেলের বাড়ির অনেক লোকজন ছিল, তার মধ্যে আমরাও এসেছি। তো এই জায়গাটা অনেক ভিড় হয়ে গেছে। তো আমরা আসাতে ওরা একটু একটু করে আর কি সাইডে সরে দাঁড়াচ্ছে আমাদেরকে কথা টথা বলার জন্য। তো এত সুন্দর একটা মিউজিক বাজছিল, কিন্তু দিতে পারলাম না। ভীষণই ভালো লাগছিল পরিবেশটা। মনে হচ্ছিল যেন আমাদের বাড়ি থেকে এই বাড়ির মানে আদর আপ্যায়ন অনেক বেশি ভালো হয়েছে। তারপর ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। যেটা সত্যি সেটা সত্যি, সেটা হোক না নিজের বাড়ি আর পরের বাড়ি, সত্যি কথাই আমাদের বাড়ি থেকে এই বাড়িতে অনেক বেশি সুন্দর হয়েছিল সব কিছু। সেটা খাওয়া দাওয়া থেকে শুরু করে আদর আপ্যায়ন, তারপর প্যান্ডেল, লাইটিং, সব কিছু। তো যাই হোক, এখন এই যে সবাইকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো এসেছি অনেকক্ষণ হলো, আমরা টিফিন খেয়ে নিয়েছি। আর এখন এই যে এখানে পকোড়া, ফুচকা, কফি এসব আছে। তো যার যেটা ভালো লাগছে সবাই একটু একটু খাচ্ছে। আর প্রথমে এসে টিফিন করে তারপর অনেকক্ষণ ফটো টটো তুললাম অনেক। তো এখন প্রায় 11টার মতো বাজে রাত। তো একটু একটু খিদে পেয়ে গেছে, সেই জন্য সবাই মিলে এইদিকে চলে এলাম। তো আমি সবাইকে ভিডিও করি, আমাকে আর কেউ ভিডিও করে দেয় না। তো একজনের কাছে দুঃখ প্রকাশ করাতে অবশেষে আমার ফোনটা ধরলো, তো আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তো কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানিও। কোনো দিন তো পার্লার থেকে সাজিনি, মানে বিউটিশিয়ান দিয়ে সাজিনি। তো আজকে সেজেছি, বেশ লজ্জা লজ্জাই লাগছিল। তো এই হচ্ছে আমার ননদিনী, আর পাশে হচ্ছে পিসি শাশুড়ি, আর সমুদ্রের পাপা, আমি। তো দাঁড়িয়ে আর কি কাউকে ডাকাডাকি করছিলাম ফটো তোলার জন্য। ওখানে যাওয়ার বেশ কিছুক্ষণ পর শরীরটা খুব অসুস্থ লাগছিল আমার। তো যখন খাওয়া দাওয়া করে সবাই, আমি আর খাওয়া দাওয়া করতে যাইনি, সেজন্য খাওয়ার ভিডিওটা একদমই মানে করতে ভুলে গেছি। ওর পাপাকেও যদি ফোনটা দিয়ে দিতাম তাহলে হয়তো খাওয়ার ভিডিওটা করতো। খুবই ভালো আয়োজন করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটুও মাথায় ছিল না, আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক, খাওয়াটাই বড় জিনিস না, তবুও তোমাদের দেখাতে পারলে ভালো লাগতো, কারণ বেশ ভালো আয়োজন করেছিল। তো এখন রাত প্রায় 1টার মতো বাজে, সবাই মিলে বসেছি, ফটো তুললাম। অবশেষে বিদায় নিয়ে এই যে গাড়িতে উঠে বসেছি। তো এখানে দেখো মামা মামি আমাদেরকে পুরো গাড়িতে এত আনন্দ দিয়েছে বলার মতো না। মামা বলছে যে অন্ধকার গাড়ির ভেতরে লাইটটা ভীষণ চোখে লাগছে, তুমি লাইটটা বন্ধ করো, মানে মোবাইলের ফ্ল্যাশটা বন্ধ করো, আমি গান শোনাচ্ছি। তো আমি মোবাইলের ফ্ল্যাশটা বন্ধ করছি। তো তোমরাও একটু শোনো মামা কি গান করছে। ধমকি দিয়ে আমার মনে বলছি আমি তাই, আমি তোমায় ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা কি দারুণ, ওরে বাবা কি দারুণ। কোথায় ছিলে দুটো ছেলে লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে কি তোমার চাল। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্ত।